ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, সার্বিক ক্ষেত্র আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আদলে ঢেলে সাজাতে পারি। তা না হলে আপনি জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবেন। আপনি আসেন, যদি আপনি আপনার পরিবারকে জাহালত থেকে মুক্ত করতে চান, তাহলে আপনাকে দাওয়াত পৌঁছে দিতে হবে, জাহালতের বিরুদ্ধে দাওয়াত দিতে হবে, সুন্নতের পক্ষে দাওয়াত দিতে হবে, তাওহীদের পক্ষে দাওয়াত দিতে হবে। যদি আপনি আপনার পরিবারকে, পরিবার তন্ত্রটাকে বা পরিবার প্রথাটাকে, পারিবারিক সিস্টেমটাকে জাহালত থেকে মুক্ত করতে চান, তাহলে রাসূলের আদর্শের দিকে ফিরে আসতে হবে। যেমন আপনি আপনার পরিবারে যে আপনি অবস্থান করছেন, আপনার পরিবারে তারা মহিলা সদস্যরাও আছে, আপনারা পুরুষ সদস্যরাও আছেন। নারীদের কতটুকু ইসলাম ক্ষমতা দিয়েছে, মর্যাদা দিয়েছে, মূল্যায়ন করেছে, মহিলাদের কতটুকু ক্ষমতা দিয়েছে, মূল্যায়ন করেছে, মর্যাদা দিয়েছে, এটা যদি আপনি পরিবারে বিস্তার করতে না পারেন, তাহলে আপনার পরিবারে জাহালত তৈরি হবে। আপনার স্ত্রী সেই ইনকামের জন্য বাড়ির বাইরে চলে যাবে, কেন? আপনি তাকে বুঝাতে পারেন নাই তার পারিবারিক ইসলাম তাকে কোন মর্যাদা দিয়েছে, ইসলাম তাকে কত চমৎকার গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে যদি আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সম্পদ সবকিছু দেখভালের দায়িত্ব নিতে পারে, দিন মেনে, দিন জেনে, দিন বুঝে, ইসলাম তার কত সুমহান মর্যাদা দিয়েছে। টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই সব সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদের মর্যাদা একজন পরিবারের নারী প্রধানকে, নারী সদস্যকে ইসলাম দিয়েছে। তার মানে আপনার স্ত্রী হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইসলামে, যদি সে দিনদার হয়, যদি সে পরহেজগার হয়, যদি সে তাকওয়াশীল হয়, যদি সে আল্লাহওয়ালা হয়। কিন্তু যদি আপনি এই মূল্যায়ন তাকে করতে না পারেন এবং নিজেও যদি মূল্য না বুঝেন, তাহলে পরিবারের জাহালত তৈরি হবে। কি জাহালত? বেপরদার জাহালত, হারামের জাহালত, হারাম ইনকামের জাহালত, সন্তান আদর্শিত না করার জাহালত। বাবা মা বেঁচে আছে, সন্তান তাদের সামনে মাদক দ্রব্য সেবন করে ঘুরে বেড়ায়। বাবা মা বেঁচে আছে, সন্তান তাদের সামনে অমুসলিমদের মতো পোশাক পরে ছেলে মেয়ে ঘুরে বেড়ায়। বাবা মা বেঁচে আছে, সন্তান তাদের সামনে মাদক দ্রব্য সেবন করে, বিড়ি সিগারেট, গুলতামাক, জর্দার নেশায় চর্চিত হয়ে বাবা মার সামনে ঘুরে বেড়ায়। বাবা বসে আছে, সন্তান তাদের সামনে রাসূলের সুন্নাত দাড়ি কেটে বাবা মার সামনে জাহালতের আমদানি করে। তাহলে আপনি বিষয়টা মূল্যায়ন করবেন কিভাবে?